নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। তোমার পায়ের পাতা চুমো পেলে পাখি জাগে। তোমার পায়ের পাতা চুমো পেলে পাখি জাগে। নদী এসে ছুঁয়ে যায় আমার সংক্ষিপ্ত জীবনপঞ্জি। তোমার পায়ের পাতা চুমো পেলে আমার আয়ু বাড়ে। ধর্মগ্রন্থ সরিয়ে রেখে উঠে আসে প্রতিবাদী প্ল্যাটফর্মে জমা হয় অপার্থিব জ্যোৎস্না, নৈঃশব্দের বর্ণমালা। পরস্পরকে ছুঁয়ে বিশ্বাসের আলোয় কেঁদে ওঠে একতারা। আমাদের নবজন্ম হয়, গান বাঁধি, তুমি কবিতা হয়ে ওঠো। আমাদের নবজন্ম হয়, গান বাঁধি, তুমি কবিতা হয়ে ওঠো। তোমার পায়ের পাতা চুমো পেলে পাখি জাগে। তোমার পায়ের পাতা চুমো দিলে পাখি জাগে। নদী এসে ছুঁয়ে যায় আমার সংক্ষিপ্ত জীবনপঞ্জি। প্রিয়তম সুখে ভিজতে থাকে কবিতা শরীর বাউলের আখড়া। প্রিয়তম সুখে ভিজতে থাকে কবিতা শরীর বাউলের আখড়া। তোমার পায়ের পাতা চুমো পেলে পাখি জাগে। এই কবিতাটি লিখেছেন, না ভুল হলো, লিখেছিলেন কবি নুরুল আমিন বিশ্বাস। নুরুল আমিন একরকম বিনা নোটিশেই একদিন হঠাৎ করে চলে গেলেন। এভাবে চলে যাবার কথা ছিল না। এই কবি আমার আত্মজন। ওর চলে যাওয়া আমার ব্যক্তিগত ক্ষতি। ওকে নিয়ে আমার অনেক কথা, ভালোবাসার, জীবনের অনেক বর্ণময় দিনের ছবি সেসব রয়েছে। যথাসময়ে যথাস্থানে নিশ্চয়ই সেসব বলে উঠতে চেষ্টা করব। একটা সময় কলকাতায় এই নুরুল আমিন বিশ্বাস, আমি, কবি নাসির হোসেন, এরকম আরও কেউ কেউ একসঙ্গে অনেক পথ হেঁটেছি। যাই হোক, নুরুল আমিন, আমাদের নুরুলদা আমাদের মধ্যে নেই। বেশ কয়েকটা বছর হলো তিনি শারীরিকভাবে নেই, কিন্তু
প্রতিদিন যেন মানুষ লোকে ওর সঙ্গে দেখা হয়। আজকে কথাকুঞ্জে ওর এই কবিতাটি পড়লাম। কি বলবো, নুরুলদা একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদক, একটি ব্যাংকে চাকরি করতেন, পাশাপাশি কেন বলবো, তার মূল প্রাণভোমরা এই লেখার জগৎ। কিন্তু বড় অসময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এই কথাকুঞ্জ একসময় তাকেও পাঠিয়েছি, নিয়মিত শুনতেন। যাই হোক, অনেক কথা চলে আসছে। তিনি তো শুধু একজন পরিচিত কবি মাত্র ছিলেন না, আমার মতো আরও কারো কাছে কলকাতার রাস্তাঘাট, কলকাতাকে চেনা আমার প্রথম গাইড বলতে পারেন। আর অন্য অর্থেও ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড বলতে যা বোঝায়, অন্তত কলকাতায় নুরুলদাই ছিলেন। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করি। একটি কবিতা নুরুলদার পড়লাম। কোনো দিনই নুরুলদার কোনো কবিতা কথাকুঞ্জে পড়া হয়নি, কিন্তু এভাবে পড়তে হবে তা তো ভাবিনি। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছি, এখানেই শেষ করছি। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। নুরুলদা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, কবিতায় থাকুন। এই কবিতাটি আপনার কাছ থেকে ভালোবেসে চেয়ে নিয়েছিলাম। আমাদের যে সাহিত্যের আড্ডা হতো বহরমপুরে স্কয়ার ফিল্ডে, যে ঘাসের আড্ডা করতাম, আপনি এই কবিতাটি আমাকে পড়ে শুনিয়েছিলেন। প্রথম লাইনটাই, তোমার পায়ের পাতা চুমো পেলে পাখি জাগে। আমি বলেছিলাম আর পড়তে হবে না, এই কবিতাটা আমাকে দেবেন আমাদের অমলকান্তির জন্য। অমলকান্তির 25 বছরেও এই কবিতাটি রেখেছি। যাই হোক, আবার পুরনো প্রসঙ্গে চলে যাচ্ছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।